নারী সাফ চ্যাম্পিয়নশিপের খবর সংগ্রহ করতে ভারতে অবস্থান করছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হাসিব। কথা বলবো তার সাথে। হাসিব, বাংলাদেশের মেয়েরা সকালে মাঠে অনুশীলন করেছে কি? এছাড়াও জয়ের ব্যাপারে তাদের আত্মবিশ্বাস কেমন দেখছেন? গ্লো এন্ড লাভলি এখন নতুন রূপে, নতুনের মতো গ্লোয়িং স্কিন। গ্লো এন্ড লাভলি রিনিউ ব্রাইট। আজকে ম্যাচ ডে, সো ম্যাচ ডে দিন আসলে কোনো রকমের অনুশীলন হয় না, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। যেটা হয় যে দলে একেবারে শেষ মুহূর্তে কিছু মিটিং থাকে, প্রস্তুতি বিষয় থাকে, প্লেয়ারদেরকে মানসিকভাবে প্রস্তুতি করা, যদিও তারা মানসিকভাবে প্রস্তুতি থাকে, কিন্তু শেষ মুহূর্তে যে একটা প্রস্তুতি এবং টিম লাইন আপ ফরমেশন সেটা নিয়ে আসলে মিটিং হয়, কাজ হয়, বিভিন্নভাবে খেলোয়াড়দেরকে স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়। ঠিক তেমনটাই আসলে টিম হোটেলে করা হচ্ছে। একটা বিষয় জানিয়ে রাখি যে একাদশে আজকে বেশ ভালো পরিবর্তন হবে, যেহেতু আমরা নেপালের বিপক্ষে সেমিফাইনালে দেখেছি কোচকে যে এই পরিবর্তনগুলো করেছে এবং সে এই সাবস্টিটিউটগুলোকে পেয়ে সমমত কাজে লাগাতে পেরেছে, তারাও ভালো খেলেছে, যার ফলে ম্যাচটা তারা জিতে ফাইনালে উঠেছে নেপালের বিপক্ষে প্রথম সেমিতে বাংলাদেশ। আজকের ম্যাচেও ঠিক তেমনটাই করার পরিকল্পনা। ফরমেশন এর আগে ম্যাচে ছিল 4-3-2-1। এরপর হয়তো আমরা দেখতে পারবো আজকে ম্যাচে ভারতের বিপক্ষে ফাইনালে 4-3-3 ফরমেশন, এবং সেটাই নিয়ে কাজ হচ্ছে। ব্যাকলাইনে 4 জন 3 জন 4-3-2, এবং সেই ক্ষেত্রে হয়তো উইংয়ে কে থাকবে, ব্যাক ফোরে কে থাকবে। সাগরিকা আজকে মূল একাদশে খেলতে পারেন, যে আগে ম্যাচে যিনি গোল করেছেন, শেষ মুহূর্তে গোলটি করেছেন বাংলাদেশকে বাংলাদেশের জয়ের জন্য, তাকে আমরা দেখতে পারি মূল একাদশে। সেক্ষেত্রে প্রীতি অথবা আফরিন, এই দুজনের মধ্যে যে কোনো একজনকে অথবা আমরা মূল একাদশে দেখতে পারি অথবা সাবস্টিটিউট দেখতে পারি। আনিকা স্ট্রাইকিং এ থাকবেন, পাশাপাশি সেই ক্ষেত্রে হয়তো বা সাবস্টিটিউট যদি হয় সেই ক্ষেত্রে তোহরা খাতুনকে আমরা দেখতে পারি হচ্ছে সাবস্টিটিউট করতে পারে। এই বিষয়গুলো নিয়ে আসলে আজকে টিম মিটিং চলছে, এবং যেহেতু খেলা এখানকার স্থানীয় সময় সন্ধ্যা 6:30, বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়, নিয়ম অনুযায়ী 2 ঘন্টা আগে দল যাবে হচ্ছে মাঠে, সেই হিসাবে 4:30টার দিকে মাঠের দল চলে যাবে। তার আগে যে সময়টুকু আছে তাতে আসলে খেলোয়াড়দেরকে শেষ মতো প্রস্তুতি, ফরমেশন, সাবস্টিটিউট সব মিলে আসলে কোচ পিটার বাটলার শেষ মুহূর্ত পর্যন্ত আসলে দলকে গ্রো আপ করার চেষ্টা করছেন। এবং আমি একটা তথ্য জানিয়ে রাখি, আমি যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর পিএসের সাথে কথা বলেছি, তিনি যেটা জানিয়েছেন যে যদি সত্যি বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হয় সেক্ষেত্রে আরেকটি ছাদ খোলা বাসে সংবর্ধনা ব্যবস্থা আসলে করা হবে, তেমনটা আসলে আমি জানতে পেরেছি। আমি ব্যক্তিগত পর্যায়ে মুঠোফোনে আলোচনা করে যেটা জানতে পেরেছি, বাংলাদেশ দল 8 তারিখ রাতে ফ্লাই করবে। আজকে যদি শিরোপা জিতে যায়, কালকে দিনটা তারা থাকবে। তো সব মিলে আসলে বেশ ফুরফুরে রয়েছে বাংলাদেশের ফাইনালের আগে, এবং বেশ আত্মবিশ্বাসী একটা দল বাংলাদেশের এই মুহূর্তে। আসিফ। মোহাম্মদ হাসিব, আপনাকে ধন্যবাদ।